ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসরুম বাংলাদেশ প্রেজেন্টস আইসিটি অলিম্পিয়াড সিজন 3 ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি কোর্সের ষষ্ঠ ক্লাস আজকে এবং সর্বশেষ ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে প্রফেশনাল প্রেজেন্টেশন অ্যান্ড রিজিউম বিল্ড। মানে হচ্ছে আমরা আজকে প্রফেশনালি প্রেজেন্টেশন তৈরি করা শিখবো। কর্পোরেট জগতে বা আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে আমরা খুব প্রফেশনাল ওয়েতে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারি, এবং সেই সাথে সাথে আমাদের বর্তমান যে রিজিউম আছে বা সিভি আছে, কারিকুলাম ভিটা, ওটাকে আরো কিভাবে হচ্ছে আপডেট করা যায়, যে বা কিভাবে আমরা মূলত কি কি বিষয়গুলো খেয়াল করব রিজিউম তৈরি করার ক্ষেত্রে, আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ দেখবো আজকের ক্লাস থেকে। ঠিক আছে? তো আমি হচ্ছে সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু হচ্ছে আমরা সর্বশেষ ক্লাসে আছি, তো আমরা হচ্ছে একটু দ্রুত হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি। আশা করি আপনারা সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে। আমি এখানে আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করেছি। যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে বিশাল বড় একটা প্রেজেন্টেশন করা আছে। যদিও আমি হচ্ছে আপনাদের যে প্রেজেন্টেশনটা আর কি রেডি করলাম, এটা কিন্তু হচ্ছে আপনার পুরোপুরি ভাবে আপনাদেরকে মেক করে কিন্তু দেখানোটা বর্তমানে সম্ভব না, কারণ এটা কিন্তু বিশাল বড় প্রেজেন্টেশন। ঠিক আছে? তো আমরা যদি কিছু কিছু বিষয় যদি দেখতে পারি, তাহলে আমরা আইডিয়া করতে পারবো যে এই ডিজাইনটা কিভাবে করতে হয়, তাহলে আমি এই ডিজাইনটা এভাবে করবো। ওকে, আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারতেছেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আপাতত এখান থেকে একটু বের হয়ে এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে মেইন প্রেজেন্টেশনটা আছে সেটা আমরা একটু তৈরি করে দেখব। মানে হচ্ছে আমরা আমরা যদি প্রথম পেজটা যদি রেডি করতে পারি, তো বাকি পেজগুলো কিন্তু শুধু আমি ইনফরমেশন অ্যাড করবো, তাই না? শুধু আমাদের কন্টেন্টস গুলো অ্যাড করবো, ইনফরমেশন গুলো অ্যাড করবো। তো এটা আমরা করতেই পারবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না আমাদের। তো তার জন্য আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা হচ্ছে যেমন আমি এখান থেকে অ্যাড পেজে ক্লিক করলাম, তো একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হইলো। আমি হুবহু চেষ্টা করবো এরকম একটা পেজ তৈরি করতে, যদিও আমি হুবহু ওটা তৈরি করবো না। এখানে হচ্ছে যেমন আপনাদের কিন্তু এটা প্রয়োজন পড়বে না, আপনার এখানে একটা ছবি লাগবে, আপনার নিজের এখানে একটা ছবি দরকার, এবং আপনার সম্পর্কে একটু ডিটেলসে বললে ভালো হইতো। ওকে, এতটুকু বিষয়টা করা যায়। অথবা আমরা আমাদের নিজেদের জন্য একটা চাইলে স্লাইড তৈরি করতে পারি আলাদা। ওকে, তো আমি একটু আপনাদেরকে বিষয়টা করে দেখাচ্ছি। শুরুতেই যেটা খেয়াল করতে হবে যে আমরা এখানে আপনার কয়েকটা হচ্ছে আপনার কি বলবো যে আপনার হচ্ছে যে ধরেন হচ্ছে কি বলবো যে ধরেন আপনার হচ্ছে যে আমরা কিছু শেপ ইউজ করেছি, কিছু বর্ডার কর্নার ইউজ করেছি। তো আমরা এই বিষয়গুলো নিব ইনশাআল্লাহ, একে করে আমরা বিষয়গুলো নিব। হ্যাঁ, সবাইকে মনোযোগ দিব। আমরা এখান থেকে স্টার্ট করলাম হচ্ছে ধরেন যেমন হচ্ছে আমরা যদি এখান থেকে আপনার যদি আমরা ধরেন এখানে আপনার হচ্ছে জিওমেট্রিক মডার্ন বিজনেস যদি ধরেন হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে যদি কর্নার লিখে যদি সার্চ করি, কর্নার, ঠিক আছে, জিওমেট্রিক মডার্ন বিজনেস কর্নার লিখে যদি সার্চ করি, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে সিওলে ক্লিক করলে এরকম খুব শত শত হাজার হাজার আপনার হচ্ছে যে এখানে আমরা আপনার বর্ডার কর্নার গুলো দেখতে পারবো। তো আমি যে বর্ডার কর্নারটা নিয়েছি সেটা হচ্ছে যে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনারা, একটুখানি একটু নিচে নামতে হবে, আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক অনেক ইয়ে আছে। এই যে আমরা মূলত হচ্ছে এটাকে ইউজ করেছিলাম। হ্যাঁ, আমরা মূলত এটাকে ইউজ করেছিলাম। তো এটাকে ইউজ করার পরে সিওলে যদি ক্লিক করেন আপনি এরকম আপনি আর অনেক গুলা হচ্ছে আপনার কি বলবো যে হচ্ছে এই যে কি বলে এটাকে যে এলিমেন্ট গুলো পাবেন আপনারা এখানে। হ্যাঁ, এই যে দেখেন হুবহু সেম কালারের আপনারা কিন্তু এলিমেন্ট গুলো এখানে পাবেন। ঠিক আছে? তো আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনি এটা ইউজ করলেন, কোনো প্রবলেম নাই এতে। তো আমরা এখানে কি করলাম, আমরা ধরুন এখান থেকে এইটাকে নিলাম। ঠিক আছে, এটাকে এখান থেকে নিলাম, নেওয়ার পরবর্তীতে ধরুন হচ্ছে যেমন এখানে আপনি যতগুলো ক্লিক করবেন আরো ছোট ছোট বের হবে। যেমন আমাদের এটা কিন্তু একটু ছোট, তাই না? একটুখানি কিন্তু ছোট। তো ওকে, তো আপনি যদি এগুলা কিন্তু ইউজ করতে পারবেন এক এক করে। আমি যদি আরো যদি স্পেসিফিকলি দেখাই, একটু খেয়াল করে দেখবেন যে এরকম কিন্তু অনেক অনেক কিন্তু ডিজাইন এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো একটা ডিজাইনও কিন্তু ফেলে দেওয়ার মতো না, সবগুলো ডিজাইনই দেখতে পারার কাছে ভালো লাগবে। তো আমরা এই ডিজাইনটাকে হচ্ছে ফ্লিপ করে দিলাম, হরিজন্টালি ভাবে ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে দেওয়ার পরবর্তীতে ভার্টিক্যালি ভাবে ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে আমি শুধু এটাকে এইভাবে জায়গা মতন বসাই দিলাম, এবং এটাকে আমি সাইজে একটু ছোট করে দিলাম, কারণ আমার এত বড়টা কিন্তু দরকার নেই। আমার সামান্য একটুখানি বর্ডারের মধ্যে অ্যাড করলেই আমার প্রেজেন্টেশনটা সুন্দর হয়ে যাবে। তো আমি এটাকে এই জায়গাটার মধ্যে ফিক্সড করলাম, ধরেন কথার কথা। হ্যাঁ, হুবহু আমার এটি হইতে হবে বিষয়টা এমন না। আমি ধরেন এরকম একটা নিলাম, নেওয়ার পরবর্তীতে ধরেন
সরি বুঝি না একবার। এটা কি পাওয়ার পয়েন্ট যেটা না ইউজ এটা পাওয়ার করতেছো? পয়েন্ট, আমরা আমরা তো যাবতীয় পুরো কোর্সটাই তো ক্যানভা দিয়ে করছি না। ও এটা কিন্তু ক্যানভা। হ্যাঁ, আপনি কি ইন্টারফেস দেখে বুঝতে পারছেন না? আমরা কিন্তু ক্যানভাতে আছি। হ্যাঁ দেখেছি, জাস্ট শিওর হওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। ওইটাই সমস্যা নেই, আপনি নার্ভাস হবেন না আবার যেন, হ্যাঁ। এটা কিন্তু আমরা যাবতীয় সবকিছু ক্যানভা দিয়ে কিন্তু করছি, কেমন? আমার মনে হচ্ছে যে হয়তো বা আপনার বুঝা আর কি, যেমন ইন্টারফেস দেখলে তো একটু আইডিয়া করা যায়, যেমন পাওয়ার পয়েন্টের ইন্টারফেস এরকম থাকে না, পাওয়ার পয়েন্ট ইন্টারফেস থাকে এরকম, হ্যাঁ তাই হ্যাঁ, না? পাওয়ার পয়েন্ট তো হ্যাঁ, হোয়াইট আর রেড এর মধ্যে আসে। বেসিক্যালি আমি আগের ক্লাসগুলি করি নাই তো, এজন্য আচ্ছা আর আচ্ছা, কি জিজ্ঞেস ওকে করলাম। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। আপনি ক্লাসগুলো করে নিন। তো যেটা বলছিলাম, তো এই যে এরকম কিন্তু একটা সুন্দর, আমরা কিন্তু এটাকে কিন্তু সাইড করে কিন্তু রাখলাম, তাই না? তো এর পরবর্তীতে একটা জিনিস খেয়াল করে, এখানে শুধু একটা হেক্সাগোনাল শেপ নেওয়া হয়েছে। তো আমরা এরকম কিন্তু হেক্সাগোনাল শেপ অনেক নিতে পারি, কোনো প্রবলেম নেই। এলিমেন্টস এর মধ্যে গেলাম, আমরা এখান থেকে লিখলাম হচ্ছে হেক্সাগোনাল শেপ। হেক্সাগোনাল শেপ লিখে সার্চ করলাম। তো হেক্সাগোনাল শেপ লিখে সার্চ করার পরে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে শেপ তো আমরা লিখে সার্চ করেছি, এখানে আপনি কিন্তু অনেক শেপই কিন্তু পাবেন হেক্সাগোনাল শেপ। ওকে, তো আমরা এখান থেকে একটা হেক্সাগোনাল শেপ নেই, নেওয়ার পরবর্তীতে, সরি আমি একটু ডাবল ক্লিক করেছি তো এই জন্য এরকম আসছে। হেক্সাগোনাল শেপ নেওয়ার পরবর্তীতে আপনি একটু রাউন্ড কর্নারটা করে ফেলেন, কর্নারটা রাউন্ড করে ফেলেন একটুখানি। সেটা, আচ্ছা এটা কাজ করতেছে না, আচ্ছা সমস্যা নেই। তাহলে আমরা এটা ইউজ করবো না আমরা। শেপ লিখলাম, এটা আসছে কেন? আচ্ছা, যদি অলে ক্লিক করি, আচ্ছা আমরা এখান থেকে একটু শেপের দিকে যাবো, যে শেপস এর মধ্যে ক্লিক করবো, সরি শেপসে ক্লিক করবো, এই যে হেক্সাগোনাল শেপটা চলে আসবে, যে হেক্সাগোনাল শেপ চলে আসছে, খেয়াল করে দেখতে পাচ্ছেন। হেক্সাগোনাল শেপের মধ্যে আমরা একটু রাউন্ডটা কর্নার করে ফেলবো আর কি, কর্নার রাউন্ডিং এর মধ্যে দিয়ে এই যে একটু কর্নারটা রাউন্ড করে, ধরেন 26 দিলাম বা একটুখানি কমাই দিলেন আপনি, 15 দিলেন, এরকম হয়ে যাবে এটা। ঠিক আছে, এখন শুধু এটার কালারটাকে আমরা একটুখানি জাস্ট একটু করে দিব, ওই যে আপনার 3D করে দিব আর কি, বা একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, তো কালার কিন্তু গ্রেডিয়েন্ট করা যাবে। কিভাবে করবেন কালার গ্রেডিয়েন্ট? যেমন ধরেন কথা, আপনি এখান থেকে হলুদ কালারটাকে সিলেক্ট করলেন, একেবারে ধর হলুদ কালারটা সিলেক্ট করলেন, কেমন? ধরেন এই যে এই হলুদ কালারটা সিলেক্ট করলেন, করার পরে গ্রেডিয়েন্টে গেলেন, আমি কিন্তু সলিড কালার দিকে যাচ্ছি, হ্যাঁ। এরপরে দেন এখান থেকে আপনি ধরেন একটু লাইটের মধ্যে গেলেন, ঠিক আছে, যাওয়ার পরে বাইরে ক্লিক করলেন, এরপর আপনি হলুদটাকে মিলিয়ে এলেন, সমস্যা নাই কিন্তু। বা আপনার এই প্রথমটাকে একটু একটু গাঢ় কালার দিলেন, একটু কালারটাকে মিলাইতে হবে আর কি। আমি আপনাদেরকে গ্রেডিয়েন্ট করার ফর্মুলা দেখাই দিলাম, এটা আপনি একটু করে নিয়েন, কারণ এটা আশা করি আপনারা করতে পারবেন। এখান থেকে আমরা যদি এটাকে একটু মিডিলে দিই, আর যদি এটাকে আমরা যদি একটুখানি ধরেন হচ্ছে যে এর জায়গায় যদি একটুখানি হলুদ দেই, ঠিক আছে, আর এটাকে যদি একটুখানি আপনার এটাকে যদি একটুখানি আপনার আমরা কমলা কালার দিয়ে দিই, আর এটাকে যদি একটুখানি হলুদ কালার দিয়ে দিই, তাহলে তাহলে কিন্তু যে হয়ে গেল। ঠিক আছে, এরপর যে সাইজ একটু বাড়াইলাম, দেখেন একটু খেয়াল করবেন, এই যে এটার মতনই কিন্তু হবে এটা। ঠিক আছে, ওকে, আমরা যদি একটু কর্নারটাকে একটু বাড়াই দিচ্ছি, এটাকে রাউন্ডিং একটু বাড়াই দিলাম। ওকে, এরপর আমরা এটাকে সাইজ একটু বড় করে দিলাম, বড় করার পরে আমরা এটাকে ধরেন এটার জায়গা মতন আর কি প্লেস করে এখানে রাখলাম এটাকে। ওকে, এটাকে প্লেস করে রাখলাম। এখন যদি রাখি, তাহলে আমরা এখান থেকে যদি ফ্রেমে যাই, ফ্রেমে যাই, ফ্রেমে যাওয়ার পরবর্তীতে এখান থেকে, সরি আমাদের কিন্তু এখানে হেক্সাগোনাল ফ্রেমটা লিখলেই কাজে দিবে, কারণ আমাদের খুঁজতে হবে না তো তাহলে, হ্যাঁ। তো হেক্সাগোনাল ফ্রেম লিখে সার্চ করলাম, এটা দেখেন হেক্সাগোনাল ফ্রেম কিন্তু চলে আসছে। এটাকেও আমরা কত, এটাকে আমরা কত দিয়েছিলাম, কর্নারটা মনে আছে 34, তাই না? তো আমরা এটাকেও 34 কর্নার দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আমরা 34 দিয়ে দিলাম 34, তাহলে যে দেখেন এটার মতন কিন্তু নিচেরটা হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট জায়গা মতন প্লেস করে দিলাম, পারফেক্ট। কি বলেন? এখন শুধু আমাদের একটা বিল্ডিং এর ছবি লাগবে। এখন ধরেন কনস্ট্রাকশন, বা ধরেন হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে যেমন গ্লাস বিল্ডিং লিখে যদি সার্চ করেন আপনি, তাহলে আপনি এই যে দেখেন এরকম অনেক অনেক ছবি পাবেন। এলিমেন্টস এর মধ্যে গেলে ফটোসে ক্লিক করলে আপনি এরকম অনেক অনেক ছবি পাবেন। ঠিক আছে, তো এখান থেকে ধরেন এই ছবিটাকে নিলাম, নেওয়ার পরবর্তীতে হচ্ছে
একটু নেট প্রবলেমের জন্য হয়তো একটু প্রবলেম করতেছে, কেমন? দাঁড়ান, এখনো ছবিটা আসে নাই। তো ছবিটাকে যদি যেখানে প্লেস করে দিলেই যে চলে আসবে আর কি। ক্যানভার মনে হয় একটা আপডেটের কাজ চলতেছে, এই জন্য এরকম হচ্ছে, সমস্যা নাই। তো এরকম যে ছবিটা চলে আসলো, ঠিক আছে। এর পরবর্তীতে সেম টু সেম ভাবে আপনি একটু কপি করলেন জিনিসটা। আমি এই দুইটাকে একটু গ্রুপ করে ফেললাম, গ্রুপ করার পরে আমি একটু ডুপ্লিকেট করে ফেললাম, ডুপ্লিকেট করার পরে আমি সাইজটাকে একটু ছোট করে দিলাম। সাইজ একটু ছোট করে দিলাম না, ছোট করে দেওয়ার পরে আমি এখানে রাখলাম, এটাকে সাইজ একটু ছোট করলাম। ওকে, এখন শুধু আমার এখান থেকে এটাকে আনরুট করে দিলাম, আনরুট করার পরে আমি এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে কি দিব বলেন তো? এই যে নেভি ব্লু, তাই না? তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল কিন্তু। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছি আমরা। এখন শুধু ছবিটাকে চেঞ্জ করে দিতে হবে। ধরেন ছবিটা এখানে আপনি ধরেন হচ্ছে যে একটা আর কি, যেমন ধরেন আপনার কোনো একটা ছবি ইউজ করলেন, সমস্যা নাই, কিন্তু আপনি কিন্তু ছবি ইউজ করতে পারবেন, এখানে ছবি ইউজ করার মতন কিন্তু জায়গা আছে। ওকে, তো খুব লোড করতেছে। আচ্ছা, তো ধরেন আমি এখান থেকে একটু এলিমেন্টস এর মধ্যে গিয়ে ধরেন যেমন আমি স্পিকার স্পিকার লিখে সার্চ করলাম, ঠিক আছে। ফটোসে ক্লিক করলাম, এই যে এরকম আপনি স্পিকার কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, স্পিকার বলতে সাউন্ড স্পিকার না, এইরকম স্পিকার বা ট্রেনার লিখে সার্চ করলে পাবেন। তো আমরা এটাকে এখানে বসাই দিলাম, সুন্দর করে জায়গা মতন এটাকে বসাই দিলাম। ওকে, এর পরবর্তীতে ভাই যে লেখা যেটা আছে, লেখাটা লিখতে পারবেন আশা করি, এরকম কেউ আমরা নাই, আমরা সবাই লিখতে পারবো লেখাটা। তো আমরা এই সবগুলা একটু কপি করলাম। এই প্রেজেন্টেশন এটাও কিন্তু একটা একটা শেপ নেওয়া হয়েছে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পারবো। গ্রুপ করে ফেললাম, ডুপ্লিকেটে ক্লিক করলাম, এখন এটাকে নিচের দিকে নামাই দিলাম, সরি। ওকে, তো এই যে জাস্ট এটাকে সুন্দর করে জায়গা মতন বসাই দিলাম। ওকে, বুঝি নাই, এরকম কেউ কি আছেন ভাইয়া, যে আমি আপনাদেরকে যে বিষয়টা এখন দেখাইলাম বুঝেন নাই বা প্রশ্ন তৈরি হয়েছে, এরকম কেউ আছেন এখানে? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যারা যারা বুঝতে পেরেছি একটু লাভ রিয়েক্ট দিয়েন তো ভাইয়া, কষ্ট করে। আচ্ছা, গ্রুপ করাটা, ওকে ওকে, আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি ভাই, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমরা একটু গ্রুপ করাটা দেখবো এখন আরেকবার। যেমন আমি এটা আনগ্রুপ করলাম, হ্যাঁ, গ্রুপ করাটা অনেকবার দেখানো হয়েছে এর আগে, আমি আরেকবার দেখাই দিতেছি। ধরেন যদি আপনি পিসি ইউজার হন, যদি আপনি পিসি ইউজার হন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করবেন। যেমন আমি ক্লাসরুম লোগোটাকে সিলেক্ট করলাম, ওকে। এরপর আপনি শিফটের মধ্যে চেপে ধরে রাখবেন, আপনার কিবোর্ডের শিফট বাটনটা আছে না, ওই বাটনটাতে আর কি চেপে ধরে রাখবেন। এরপর আপনি যেটা যেটা গ্রুপ বানাবেন ওইগুলাকে এক এক করে সিলেক্ট করবেন, যেমন আমি যে এক এক করে সিলেক্ট করতেছি। ওকে, এরপর আপনি শিফট বাটন ছেড়ে দেন, ছেড়ে দিলে যে গ্রুপ অপশনটা চলে আসবে, গ্রুপে ক্লিক করেন, এই যে সবগুলা গ্রুপ হয়ে যাবে। আবার আপনি আনগ্রুপে ক্লিক করেন, এই যে আনগ্রুপ হয়ে যাবে সবগুলো আবার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যদি আমরা এতটুকু যদি বুঝতে পারি, তাহলে আমাদের যে বাকি যে কাজগুলো আছে, এই যে বাকি যে বিষয়গুলো আছে, এগুলা কিন্তু আমাদের তেমন কোনো কিন্তু ব্যাক পাইতে হবে না, তেমন কিন্তু কোনো কোনো এগুলোর মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। এগুলা কিন্তু খুব সিম্পল। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভাইয়া এই যে এইটা যে আছে এইটা ভাই আমাদেরকে একটু বুঝাই দেন, এই যে এটা তো ভাইয়া ধরেন এই শেপটা তো ভাইয়া আনতে পারবো না, সমস্যা নাই। এই শেপটা আপনি কিভাবে আনবেন আমি দেখাই দিচ্ছি। যেমন আপনি শুধু শেপ লিখে যদি সার্চ করেন, শেপ লিখে যদি সার্চ করেন, তাহলে সিওলে ক্লিক করলে আপনি এই টাইপের শেপগুলো পাবেন। এই যে এই টাইপের শেপগুলো আপনি পাবেন, কিভাবে পাবেন? এই যে একটুখানি যদি সার্চ করেন এদিকে, এই যে এরকম একটা আছে, তার মানে এরকম একটা আছে, আমাদের শুধু একটু অপোজিট সাইড থেকে লাগবে আর কি।
এই তো পেয়ে গেছি। এই যে ধরেন এই যে এটাকে নিলাম, দেখেন এই যে এটাকে নিলাম, আরে এই যে এটাকে নিলাম, হ্যাঁ এটাকে নিলাম না, এখন আমি এটাকে সাইজে ছোট করে দিলাম আমি শিফটের মধ্যে চেপে ধরে সাইজে এটাকে ছোট করলাম এইভাবে, এই যে কর্নার থেকে ধরলাম ছোট করলাম, হ্যাঁ করার পর আমি এইভাবে টান দিলাম, দেখেন টান দিলাম না, দেওয়ার পরবর্তীতে কি করলাম, আমি এটা কালারটাকে চেঞ্জ করলাম, কালারটাকে দিলাম হচ্ছে এই কালার। ওকে, খুব ভালো কথা। এর পরবর্তীতে আমি শুধু এখান থেকে একটু কর্নার রাউন্ডিং করে দিব, এই যে সামান্য একটু কর্নার রাউন্ডিং করে দিলে কিন্তু আপনার এই যে নিচেরটার মতন ডিজাইন হয়ে যাবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আর এই যে সেম টু সেম ভাবে এই ডিজাইনটাও কিন্তু এরকম এই শেপটা নিয়েও কিন্তু ডিজাইনটা করা হয়েছে। আর এখানে শুধু আইকনটা বসানো হয়েছে, একটা ধরেন ব্রেন বা বাতি, ঠিক আছে। আপনি এই আইকন গুলো কিন্তু পাবেন, যেমন এটা টার্গেট, একটা টার্গেট যদি লিখে সার্চ করেন আপনি টার্গেট আইকন, তাহলে আপনি এই আইকন গুলো পেয়ে যাবেন। ওকে, আর এই যে হেক্সাগোনাল শেপ, এগুলো তো আমরা সবাই ইউজ করা শিখছি, বা কিভাবে এটা করতে হবে এটা আমরা জানি। ওকে, এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে আপনার নতুন করে হচ্ছে আপনার যেমন এখানে যে এই শেপ, এটা কিন্তু একটা আইকন জাস্ট, তাই না? এটা কিন্তু আমরা আনতে পারবো, এটা কিন্তু তেমন কোনো বড় বিষয় না, এটা কিন্তু আমরা চাইলে আনতে পারবো। তো আমাদের এটা জাস্ট হচ্ছে যে এখানে লেখাই আছে আপনার, যেমন এর মধ্যে যদি ক্লিক করেন এই যে গ্রুপ ফ্ল্যাট আইকন, এটা লিখে সার্চ করলে, বা আপনি যদি এখানে শুধু পার্সন আইকন লিখে যদি সার্চ করেন, তাহলেও দেখবেন আপনি এরকম একটা ইয়া পাবেন। ওকে, এরপরে যদি আমরা পরের পেজে যাই, এখানেও কিন্তু আপনার দেখার মতন আমাদের এখানে উল্লেখযোগ্য কিছু নাই যেটা আপনি নতুন করে পারবেন না। হ্যাঁ, এই শেপটা আপনি কিভাবে আপনি সেটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারি, কারণ এই শেপটা রেগুলার না। এই শেপটা আনার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি একটুখানি দেখেন এই শেপটা, আপনি কাছাকাছি এরকম একটা শেপ পাবেন, আপনি এখানে একটু উপরের দিকে এটা আছে, এই শেপটা হচ্ছে আপনার একটু নিচের দিকে যদি যাই, এই যে এরকম যে আছে, তার মানে উল্টা দিকেও আছে, বা আমরা এটাকে উল্টা উল্টা দিকে করে ফেলতে পারবো। যেমন ধরেন এই যে এইটা আছে, ঠিক আছে, ধরেন এইটা আছে, বা আর একটু যদি আমরা একটু নিচের দিকে যাই, তাহলে আমরা হয়তো বা এক্সাক্টটা পাই যেতে পারি। আচ্ছা, ধরেন যদি এটাকে যদি নেই, এটাকে যদি নেওয়ার পরে যদি আমি এটাকে একটু 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 যদি উল্টে দিই, তাহলেই কিন্তু এটা হয়ে গেল নাকি? হলো না? আমার কিন্তু আর এটা লাগতেছে না। তো আমি এটাকে একটু ডিলিট করে দিলাম। এখন আমি এটাকে হুবহু বানাবো এরকম সাইজ, তাই তো? তো আপনি হচ্ছে এটাকে এই যে এই কর্নারটা ধরে চিকন করেন, এইভাবে যদি আপনি ছোট করেন তাহলে কিন্তু সাইজ চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, তো এটাকে একটুখানি নিচে নামাইলাম আমরা, একটুখানি নিচে নামাইলাম, নামানোর পরে এটাকে সাইজ একটু ছোট করলাম। ছোট করার পরে আপনি এবার টান দেন, ঠিক আছে, এই যে হুবহু এটার মতন করে টান দেন আপনি, যে টান দেন এইভাবে, এরপরে শুধু কালারটাকে আপনি চেঞ্জ করে দেন, ঠিক আছে ভাই, যেই কালারটা দেন যেটা হয় আর কি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন এটা। বাকিগুলা কিন্তু আমরা আগে আগে দেখছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এইটাতে যদি ক্লিক করি, এইটার মধ্যে হচ্ছে দেখেন শুধু হেক্সাগোনাল শেপটা নেওয়া হয়েছে, আর একটা করে লাইন, পুরো একটা লাইন টান দেওয়া হয়েছে, এর বাইরে কিন্তু এর বেশি কিন্তু কিছু করা হয় না। আইকন গুলো এক এক করে নেওয়া হয়েছে। আপনি যদি কোচিং লিখে সার্চ করেন তাহলে কোচিং আইকন পেয়ে যাবেন, অ্যাসেসমেন্ট আইকনে ক্লিক করলে আপনি এরকম আইকন পেয়ে যাবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, যেমন কোচিং লিখে যদি সার্চ করি, আমি আমি এটাকে একটু কপি করি, আমি নতুন করে লিখতেছি না, ধরেন কোচিং লিখলাম, আমি এলিমেন্টস এর মধ্যে কি আপনি কোচিং লিখেন, কোচিং, শুধু কোচিং এ লিখেন আপনি, তাহলে আপনি দেখবেন অলের মধ্যে ক্লিক করলে আপনি যে কোচিং এর মধ্যে কোচিং রিলেটেড এরকম আইকন পাবেন। এই যে দেখেন এরকম আইকন আছে, বা একটু যদি নিচের দিকে নামেন, এইখানে এই ধরেন যেখানে মিটিং, বা এই যে দেখেন এই যে দেখেন এই যে ইয়াটা কিন্তু আছে যে এরকম, হ্যাঁ এই যে এরকম কিন্তু আপনারা এটা পাবেন, বা এই যে এরকম পাবেন, ঠিক আছে, আর কি কাছাকাছি আপনি পাবেন, এবার হুবু হুটোও পাবেন, একটু খুঁজলে হুবু হুটোও পাবেন। ওকে, এ হচ্ছে বিষয়। এরপরে যদি একটু নিচে পিছনে ইয়া দিয়ে যাই, তো ধরুন হচ্ছে যেমন আপনার এখানে আপনার উল্লেখযোগ্য ভাবে নতুন করে দেখানোর কিছু নাই এখানে, বাকিগুলো আপনারা পারবেন। এখানে হচ্ছে আপনার এই যে গ্রোথ যেটা, এটাও কিন্তু আপনারা হচ্ছে কেরিয়ার গ্রোথ লিখে সার্চ করলে আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী সামনের দিকে আগাই। উম এখানে এখানে সব আমরা আগের মতন করে এটা করব। এখানে ওই যে সেম আমাদের একটা ফ্রেম বসানো হয়েছে, ফ্রেমের মধ্যে ক্যালকুলেটরের ছবিটা বসানো হয়েছে। ওকে, আর এই যে হ্যাঁ, এই যে এই যে এই যে বিষয়গুলো আছে, এগুলো আপনারা নিতে পারবেন। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে কথার কথা, আপনি যদি এখানে সার্চ করেন,
67%। তাহলে আপনি ধরেন যে এই টাইপের যদি সার্চ করেন তাহলে দেখবেন এই টাইপের মধ্যে আপনি হচ্ছে অনেক টাইপের হচ্ছে ইয়া পাবেন, এই যে এই যে এরকম ইয়া পাবেন আর কি। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে মূলত এখানে নেওয়া হয়েছে। হ্যাঁ, অথবা যদি আপনি চান, যেমন ধরুন আমরা এখান থেকে যদি একটু বের হই, আমরা যদি এখান থেকে একটু বের হই তাহলে দেখবেন যে আপনার হচ্ছে যে যদি একটু আমরা নিচের দিকে যাই, এই চার্টের মধ্যে গেলেও কিন্তু আপনি এই যে চার্ট গুলো পাবেন, যেমন এই যে পাই চার্টের মধ্যে গিয়ে যদি আপনি এখানে লিখেন যে হচ্ছে যে আপনার আর এই যদি ডলারটা ক্লিক করেন আপনি, তাহলে যে এই টাইপের আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে, শুধু আপনাকে বানান নিতে হবে আর কি। ওকে, তো এখানে আপনি আইটেমটা লিখবেন। যেমন ধরেন কথার কথা আমি ধরেন কথার কথা হচ্ছে আচ্ছা, তো ধরেন কথার কথা হচ্ছে আমি এখানে আইটেম এখানে আমি এটাকে ডিলিট করে দিব, সরি। আচ্ছা, তো ধরেন আমি এখানে ধরেন লিখলাম হচ্ছে 76%। একটু ধরুন, আচ্ছা যেমন ধরেন আইটেম 1, এখানে শুধু আপনি পার্সেন্টেজটা শুধু চেঞ্জ করবেন আর কি। যেমন এটা হচ্ছে 76%। ঠিক আছে, আইটেম 2, আইটেম 2 হচ্ছে আপনার 90 থেকে হচ্ছে 100 থেকে যদি ইয়া 60 বাদ দিই তাহলে হচ্ছে আপনার যেমন 33%। ওকে, আর 2 যেটা আছে এটা হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে 0। তো এই যে এই যে এইভাবে দেখবেন আপনি এরকম কিন্তু ইয়া নিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, এর পরবর্তীতে যদি আমরা আরেকটু পাই চার্টের পরে যদি যাই, ওকে, এরপরে যত পাই চার্টে গেলাম, এরপরে হচ্ছে এখানে যদি দেখি এখানেও বাকি যেইগুলো আছে এই বিষয়গুলো আমরা লিখতে পারবো, আঁকতে পারবো, সমস্যা হবে না। ওকে, একটা জিনিস আপনাদেরকে আমি একটু কমন একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনের সময় ভাইয়া চেষ্টা করবেন সবগুলা পেজ যেন ভাইয়া আপনার সেম থাকে। ঠিক আছে, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি তো এটা একটা বানাইলাম, তাই না? আমি এখন একটা ব্ল্যাঙ্ক পেজ বানাই যেটা আমার ছবিটা মূলত বসানো হবে। বা ধরুন হচ্ছে যেমন আমি এখান থেকে এটাকে অ্যাড পেজে ক্লিক করলাম, নতুন করে পেজ অ্যাড করলাম, করার পরে আমি এখানে কি করলাম, ধরুন হচ্ছে যে আপনার বিজনেস যে জিওমেট্রিক মডার্ন বিজনেস কর্নার গুলা, এখান থেকে আমার ডিজাইনের মধ্যে আমি যে সকল ডিজাইন গুলো ইউজ করছি ওই ধাঁচের আমি অনেকটা ডিজাইন এখানে ইউজ করলাম। কেমন? তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন। এটাকে যদি আমরা সাইজে যদি কমাই দিই এখানে, ওকে, অথবা আমরা এটার জায়গায় যদি অন্য ভিন্ন যদি শেপও যদি ইউজ করি, যেমন এখানে কত কত শেপ যে আছে অভাব নাই। আপনি ধরেন যে কোনো একটা শেপ ইউজ করলেন, ঠিক আছে, এর পরবর্তীতে ধরেন হচ্ছে যে এটা ইউজ করার পরে আপনি এখানে আপনার ছবিটাকে নিয়ে আসলেন, ছবিটা তো আসতেছে না, এটা তো সমস্যা। আচ্ছা, আপলোড ফাইলসের মধ্যে ক্লিক করলাম, ডাউনলোডসে যাই,
সেগুলো তো ডিলিট করে দিছি। একটু লোডিং সংক্রান্ত প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ধরেন এখানে একটা ছবি বসবে আর কি, কেমন? ধরেন আমি একটা আমার জায়গায় অন্য একটা ছবি বসাই, যেমন ধরেন হচ্ছে যে কর্পোরেট ম্যান, এটার উপর হচ্ছে আমরা একটা ছবি বসাবো। আমরা এখান থেকে, আচ্ছা, এই যে পেয়ে গেছিলাম, এটাই ধরেন, ঠিক আছে, এইটাই। তো আমরা এখান থেকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরবর্তীতে ওর এখানে রাখলাম। রাখার পরে হচ্ছে আপনার তার হচ্ছে এখান থেকে একটু এডিটে ক্লিক করতে হবে। নেটটা খুব প্রবলেম করতেছে। এডিটে ক্লিক করতে হবে, একটু এখান থেকে একটু শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করতে গ্লোতে ক্লিক করবে এখানে। আর হচ্ছে যে এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা ইউজ করা হয়েছে, এটাকে আমরা ধরুন যে ফ্লিপ করে দিলাম এখান থেকে। না, ভার্টিক্যালি ফ্লিপ করে দিলাম, করার পর এটাকে এই যে উপরের দিকে একটু উঠাই দিলাম এভাবে। আর আমারটা এই যে ছবিটাকে এখানে রাখলাম, রাখার পরে এইভাবে এটাকে বড় করে দিলাম, কেমন? ওকে, বড় করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে একটুখানি একটু ডার্ক কালার করতে পারেন, ঠিক আছে, তাহলে এটা মানাবে। ওকে, ধরেন এই যে এইরকম রাখলাম। এরপরে ধরুন হচ্ছে যেমন আপনার এই যে এই বিষয়গুলো আপনি আর কি, যে টপিক গুলো আছে টপিক গুলো আপনি রাখলেন। ওকে, আর ধরুন হচ্ছে যে আপনার ইনফরমেশন এখানে দিয়ে দিলেন, যে আসলে আপনি আপনার যে ডিটেলসটা আছে, আপনার ডিটেলসটা আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, কেউ কি প্রশ্ন করেছেন? হ্যালো, আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা যেটা আছে একটুখানি ডার্ক দিব। হ্যাঁ, এতটুকু পারফেক্ট, ঠিক আছে, এখন ভালো মানাবে এটা। ওকে, ধরেন যে এটা এখানে দিলাম। এরপর ধরুন এখান থেকে এটাকে তো আনগ্রুপ করে দেওয়া হয়েছে। ধরুন হচ্ছে যে আপনার সবকিছু এখানে থাকলো। প্রেসিডেন্ট মিস্টার মাসুদ রানা। মিস্টার মাসুদ রানা, ধরুন হচ্ছে যেমন আপনার এডমিন ম্যানেজার, মার্কেটিং। ওকে, যেমন আমরা এইভাবে রাখলাম বিষয়টা। ওকে, এটা হচ্ছে ধরেন আপনার পরিচয় পর্বটা আপনি এখানে দিলেন। নিচে আরো ধরেন আপনার ডিটেলসে দিলেন কিছু, আরো কিছু যে বিষয়গুলো আপনার এড করা দরকার। যেমন এখানে এটা এটা আরো ছোট হবে, এটা তো বড় হবে না, এটা ছোট হয়ে এটা আপনার এটার সাথে গিয়ে মিলবে, এটা একটু ছোট হবে। হুম, এটা অনেকটা এরকম হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে করতে পারবেন। এবং এই টোটাল প্রেজেন্টেশনে যখন আপনি ডাউনলোড করবেন, তখন শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পরবর্তীতে যা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে পিএনজির জায়গার মধ্যে গিয়ে আপনি এখান থেকে যে পিপিটিএক্স মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট, আপনি কিন্তু এটাকে মাইক্রোসফটের মধ্যে ওপেন করতে পারবেন। তো এই যে পিপিটিএক্স এর ফাইলটাকে দিয়ে আপনি যদি ডাউনলোডে ক্লিক করবেন, অটোমেটিক্যালি এটা আপনার চাইলে আপনি সরাসরি ভাবে একবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নিয়ে যেতে পারবেন। ডিজাইন কিন্তু কোনো হেরফের হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না ডিজাইনে। আপনি যে বিষয়গুলো ডিজাইন করেছেন সবকিছু কিন্তু পাওয়ার পয়েন্টও যাবে অটোমেটিক্যালি। কথা কি বুঝতে পেরেছি আমরা সবাই? ওকে, এখানে কার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ভাইয়া শেপ গুলির ভিতরে আমরা লাইক লিখবো কিভাবে? জাস্ট কার্সরটা ওইখানে নিলেই চলে? যদি আমি পিসিতে করি তো? পিসিতে করলে সেমই, আলাদা কিন্তু কিন্তু কিছু নাই। তুমি মনে হয় ক্লাসগুলো করো নাই, তো এর জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে তোমার। তুমি যদি একটা ক্লাসগুলো করে আসো তাহলে দেখবে যে খুব ইজি লাগবে তোমার কাছে, কেমন?
যেমন ধরো আমরা শেপের ভিতরে লেখার জন্য আমরা শুধু টেক্সট নিয়ে আসলেই কিন্তু হয়। তুমি যদি একটু তুমি যেহেতু প্রথমবারের মতন আসলে আমি তোমাকে তোমার জন্য একটু দেখাই দিচ্ছি, তুমি একটু দেখো। যেমন আচ্ছা ধরো ভাইয়া। এখানে, যেমন ধরো আমি কিন্তু যে টেক্সট কিন্তু নিয়ে আসতে পারি, যে টেক্সটের মধ্যে ক্লিক করলাম, এরপর আমি যে টেক্সট কিন্তু নিয়ে আসতে পারি আমার মন মতো। ঠিক আছে, খেয়াল করতেছো? এই যে আহান্নাফ আমি কিন্তু ভাইয়া লিখতে পারি। তোমারটা দেখা যাইতেছে না, মেবি স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও সরি সরি সরি, স্ক্রিনশটটা হয় নাই মনে হয়, সরি, একটু দাঁড়াও। ওকে, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যেমন আমরা এখান থেকে, দাঁড়াও আমি একটু দেখাই দিচ্ছি, যে আমরা এখান থেকে কিন্তু যে টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা কিন্তু ফন্ট নিয়ে আসতে পারি টেক্সটের মধ্যে ক্লিক করে। হ্যাঁ, এখানে তুমি কিন্তু যে কোনো কিছু লিখতে পারবে চাইলে। ওকে ও আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, তো এটা ছিল আমাদের প্রেজেন্টেশনের বিষয়টা। ওকে, এর মধ্যে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন, এনিওয়ান। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? বুঝতে পেরেছেন কারা কারা? একটু রাইজ, একটু লাভরিয়ে নিয়ে তো ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। সাধারণত অল্প কয়েকটা আসলে ফন্ট আছে, সো আমি কি চাইলে কোনো ফন্ট ডাউনলোড করে ওখানে দিতে পারবো ক্যানভাতে? এখানে অল্প কয়টা ফন্ট নাই, কিন্তু এখানে অনেক অনেক ফন্ট আছে। হ্যাঁ, আপনি যদি চান বাইরে থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ডাউনলোড করেন, আমি একটু প্রসেসটা যদি দেখাই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিন। হ্যাঁ, আপনি কিন্তু ফন্ট বাইরে থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আপনি আর কি ক্রোম ব্রাউজার থেকে নতুন একটা ফন্ট আপনি ডাউনলোড করবেন। যেমন কথা হচ্ছে আপনি বাংলা ফন্ট লিখবেন, তো বাংলা ফন্টের জন্য ধরেন লিপি ঘর সব থেকে ভালো ফ্রি ফন্টের জন্য। ঠিক আছে, লিপি ঘর ফন্ট এটা লিখে সার্চ করবেন, আপনি লিপি ঘরের যে ফন্ট পেয়ে যাবেন লিপি ঘরের ওয়েবসাইট। লিপি ঘরের ওয়েবসাইটে ঢুকবেন। এখন ধরেন আমি এখান থেকে যে জসির অভ্যুদয় এই ফন্ট আমি ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম। আমি ডাউনলোডে ক্লিক করলাম, একটু দেখেন, খেয়াল করেন, একটু তারা লোড করতেছে। হ্যাঁ, এই যে আসতেছে, হ্যাঁ এই যে চলে আসছে। এই যে দেখেন আমি কিন্তু ফন্টটাকে কিন্তু নিলাম না। নেওয়ার পরবর্তীতে আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, তাহলে আমাকে সে বলতেছে, আচ্ছা আমি এখানে আমি আগ্রহী এটা লিখলাম, উপরোক্ত বিষয়ে আমি একমত। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড এটা হইলো, এই যে ডাউনলোড কিন্তু এটা হইলো। হ্যাঁ, ডাউনলোড হইলো না? এখন আপনি একটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরবর্তীতে এই ফোনটাকে কিন্তু ইনস্টল করতে হবে। ইনস্টল করবেন কোনটা? এখান থেকে যে NCV1 NCV2 বা ইউনিকোড যে কোনো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা টুটে ফন্ট ফাইল, এটাকে মূলত হচ্ছে আপনি ডাউনলোড করবেন আর ইনস্টল করবেন। ডাউনলোড করা হয়ে গেছে। ডাউনলোড এবং ইনস্টলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডাউনলোড বলতে বোঝায় আপনি কোনো একটা ফাইলকে আপনার পিসিতে আসার জন্য অনুমতি দিচ্ছেন। বিষয়টা একটু বুঝছেন, আসার জন্য অনুমতি দিচ্ছেন। আর ইনস্টল বলতে বোঝায় যে আপনি তাকে জায়গা দিয়েছেন আপনার পিসির মধ্যে। এখন আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ভাইয়া, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি আমার বাসায় আসলেন, কিন্তু আমি আপনাকে আমার বাসায় বসতে দেই নাই। মানে কিন্তু আমি আপনাকে শুধু ডাউনলোডের পারমিশন দিয়েছি ভাইয়া, ইনস্টলের পারমিশন কিন্তু দেই নাই। ঠিক আছে, যখন আমি আপনাকে বাসার মধ্যে বসতে দিব, বাসার মধ্যে আর কি আপনাকে জায়গা দিব, তার মানে আমি তো আপনাকে তখনই ইনস্টলের পারমিশন দিয়েছি। ঠিক আছে, ইনস্টল ছাড়া কিন্তু আপনি কোনো ফন্ট ইউজ করতে পারবেন না। তো আমি যে এটাকে ডাবল ক্লিক করলে দেখবেন অপশন আছে ইনস্টল। ইনস্টলে ক্লিক করবেন, যে অলরেডি আমার এই ফোনটা আছে ইনস্টল করা, তো এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এটাকে রিপ্লেস করতে চাই, আমি ধরলাম রিপ্লেসই করলাম, ইয়েস দিলাম। ঠিক আছে, তো দেখেন এটা এখন এই যে হয়ে গেছে, ফন্ট ইনস্টল হয়ে গেছে। ওকে, অটোমেটিক্যালি ফন্ট ইনস্টল হয়ে গেছে। ওকে, এরপর আপনি এটাকে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর ভাইয়া এটা কি মোবাইলেও করা যাবে? মোবাইলে আপনি ফন্ট ইনস্টল করতে পারবেন না, মোবাইলে আপনি হচ্ছে ফন্ট ইউজ করতে পারবেন। ক্যানভাতে যে বেসিক ফন্টগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, বুঝতে পেরেছি সবাই? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা একটু রিজিউমের দিকে যাব, রিজিউম বা কারিকুলাম ভিটা। হ্যাঁ, তো আমরা এখানে হোমে ক্লিক করব। আমরা এখান থেকে যদি রিজিউমে লিখে সার্চ করি, রিজিউম, মাথায় রাখতে হবে রিজিউমে কিন্তু কিছু বেসিক থিওরি আছে। আপনি রিজিউমের মধ্যে কোনো সময় ছবি ইউজ করতে পারবেন না। যদি আপনি কোয়ালিটি আর কি যদি কোয়ালিটি রিজিউম আপনি বানাইতে চান, তাহলে কিন্তু ভাইয়া আপনাকে ছবি ইউজ করা থেকে বিরত থাকতে হবে। ওকে, মানে আপনি আর কি সিভির মধ্যে বিল্ড ইন কোনো ছবি ইউজ করবেন না। যেমন এখানে দেখেন অনেকগুলো সিভির মধ্যে কিন্তু আপনার ছবি ইউজ করেছে, এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাপ্লিকেবল না। যেমন কি, হ্যাঁ আপনি ইউজ করতে পারেন কিভাবে জানেন?
সেটা হচ্ছে যে আপনার ছবিটা আলাদা থাকবে, মানে আপনি স্টাপলার দিয়ে এটাকে প্রিন্ট করবেন, এখানে আপনার প্রিন্ট করে বসাবেন না। এরকম যেন, যেমন আপনাদের যেমন ম্যাক্সিমামের আমরা যারা যারা আছি এখানে, আমরা যদি হচ্ছে আপনার সিভি যদি আর কি আইডিয়াল সিভি যদি বানাইতে হয় আপনাকে, আপনাকে যে এই টাইপের সিভি বানাইতে হবে যেখানে আপনার কোনো ছবি থাকবে না, ঠিক আছে, যেখানে আপনার কোনো ছবি থাকবে না, এবং আপনি বাম পাশে একটু জায়গা রাখবেন, যেমন আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে, দেখেন। এবং খেয়াল রাখতে হবে সিভি বানানোর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে, যে আপনার সম্পর্কে যেন একটা ব্যক্তি ডিটেলস জানতে পারে, ওকে, যেন আপনাকে এর পরবর্তীতে প্রশ্ন করতে না হয় যে আপনার এখানে কি বাদ পড়ছে, এরকম যেন কোনো কিছু না থাকে। যেমন এই যে এই এতটুকু ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে আপনার ছবিটা বসবে, যে এতটুকু ফাঁকা জায়গার মধ্যে আপনার কিন্তু ছবিটা কিন্তু এখানে বসবে। তো এরকম একটা স্পেস রাখতে হবে, এখানে স্পেসটা খুব কম রাখা হয়েছে, তো এখানে স্পেসটা আরো বাড়াইতে হবে, ঠিক আছে, এখানে স্পেসটা আরো একটু বাড়াইতে হবে, ওকে, যেন এখানে ছবিটা বসানো যায়। কেমন? তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটা সিভির মধ্যে আপনার যে নামটা আছে, নামটা যেন পুরো নাম হয়, আর আপনার ডাক নামটা এখানে আপনি যেমন ধরেন কথা কথা ডাকছি, তো ধরেন হচ্ছে যেমন আপনার ধরেন হচ্ছে যেমন যেমন ধরেন হচ্ছে যে আপনার তার হচ্ছে ডাক নামটা হচ্ছে ধরেন হচ্ছে জন কথার কথা, ওকে। তো ডাক নামটা কি এটা আপনি এইভাবে আর কি আলাদাভাবে হচ্ছে ব্রেকেটের মধ্যে এভাবে দিবেন, তাহলে হচ্ছে আপনাকে আর কি ওই প্রশ্ন করবে না যে ভাই আপনাকে আমি কি বলে ডাকবো, ওকে, আপনাকে ইন্টারভিউ প্রশ্নটা করবে না, এটা এটা হচ্ছে একটা জিনিস। এর পরবর্তীতে মূলত হচ্ছে যে আপনি কোন বিষয়ের জন্য সিভিটা ড্রপ করেছেন, মানে আপনি কি আর কি কি হিসেবে আপনি মূলত কাজটা চাচ্ছেন, বা কি হিসেবে আপনি চাকরিটা করতে চাচ্ছেন, তাই না? এই পদবিটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি এখানে পদবিটা লিখবেন যে আসলে আপনি কি বা আপনি কে, এটা আপনি এখানে লিখবেন একটু। কথা কি বুঝতে পেরেছেন? যে আসলে আপনি কোন প্রফেশন আছেন, বা আপনি কি আসলে, আপনি কোন ইঞ্জিনিয়ার, বা আপনি কোন ডক্টর, টপিকটা কি, বা আপনার মেজরটা কি, এটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। এটা একটুখানি ছোট হইলেও কিন্তু সমস্যা নেই, এটা এখানে অনেক বড় দিছে, এখানে একটু ছোট হইলেও কিন্তু সমস্যা নেই, ওকে। এটা ডেজিগনেশন, তো ডেজিগনেশন সবসময় চেষ্টা করবেন যে আপনার হচ্ছে যে প্রথম শব্দের একটুখানি পরে দ্বিতীয় শব্দের মাঝামাঝি এর মধ্যে যেন শেষ হয়ে যায়, এর বেশি নিবেন না, ঠিক আছে। এর পরবর্তীতে এখানে হচ্ছে আপনার আপনার অ্যাড্রেসটা এখানে দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে, আপনার কিন্তু এখানে ওয়েবসাইটটা দরকার নাই, তো আপনি এখানে ওয়েবসাইটটা না দিয়ে আপনি কি করবেন, এখানে আপনি এখানে ওয়েবসাইট না দিয়ে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ফোন নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনি যেটা করতে পারেন, যেখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে ব্র্যাকেট, যেমন আমি ধরুন কথা কথা একটা নাম্বার লিখলাম, ঠিক আছে, ধরুন এটা আমার একটা নাম্বার লিখলাম, হ্যাঁ, লেখার পরে আপনি এটাকে যেমন আপনি লিখে দিলেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ওইটা, ঠিক আছে, সরি, ওকে, আপনি এইভাবে রাখতে পারেন। তো সেক্ষেত্রে যেটা হবে যে আর কি আপনাকে নক দিতে পারবে, এবং অবশ্যই মেইলটা যেন ঠিক থাকে, মেইলের ফন্ট যেন ঠিক থাকে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে ভাইয়া। এই যে মেইলের মধ্যে যদি আপনি যদি প্রথম অক্ষরটা যদি বড় হাতের দেন, একটা আপনাদেরকে একটু দাঁড়ান, আমি স্ক্রিনশটটা অফ করে বুঝাই। ধরেন একটা ইন্টারভিউয়ার, যারা মূলত ইন্টারভিউ নেয়, আমরা একটা সিভি সর্বোচ্চ গেলে 7 থেকে 8 মিনিট দেখি, সর্বোচ্চ গেলে 7 থেকে 8 মিনিট। তো 7 থেকে 8 মিনিটের মধ্যে মেন বিষয়গুলো যেন বোঝা যায়, দেখা যায়, ওইরকম ভাবে আপনি সিভিটা তৈরি করবেন, ওকে। এখানে কিন্তু ভাইয়া সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স, মানে একটা ব্যক্তি কেমন আপনাকে নিবে, ওই বিষয়গুলো কিন্তু সিভির মধ্যে হাইলাইট রাখতে হবে, ওই বিষয়গুলো কিন্তু সিভির মধ্যে উল্লেখ করতে হবে যে কেন আপনাকে একটা ব্যক্তি নিবে, ওই বিষয়গুলা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে যে যদি আপনাকে আর কি ধরেন যে সিভি যেটা আছে, তো এখানে আপনার হচ্ছে যে আপনার যে কোয়ালিটি গুলো আছে, কোয়ালিটি গুলা, বা আপনার হচ্ছে যে কেন আপনাকে নিবে একটা ব্যক্তি, ওই বিষয়গুলো যেন খেয়াল থাকে, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ভাইয়া, বানানে ভুল করা যাবে না, বা কোনো কাটাকাটি করা যাবে না, অথবা স্পেসিং এ কোনো ভুল করা যাবে না, অথবা আপনি ফন্টের মধ্যে হচ্ছে আপনার ধরেন আর কি অর্ডারে ভুল করেছেন, যেমন ধরেন প্রথম শব্দটা আপনি হচ্ছে ছোট হাতে দিয়েছেন, এগুলা কিন্তু খেয়াল খেয়াল হয়। কথা কি বুঝতে পেরেছেন? সব থেকে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ধরেন আপনার যদি আপনি স্পেলিংটা ভুল করেন, এটা কিন্তু সহজেই একটা ব্যক্তির চোখে কিন্তু পড়ে,
এবং আপনাকে হাইলাইট করতে হবে বিভিন্ন বিষয়, ঠিক আছে? এইটা কিভাবে করবেন, এই যে দেখেন এখানে কিন্তু হাইলাইট করা আছে, যেমন দেখা দিতেছে আপনাদেরকে, দেখেন যেমন এটা হচ্ছে সামারি, এই যে সামারিটা হাইলাইট করা থাকবে, ঠিক আছে? সামারিটা কিন্তু এখানে বোল্ড করা হয়েছে, বাকিগুলো কিন্তু বোল্ড করা হয়নি। তো ফন্ট মাথায় রাখতে হবে, পুরো সিভির ফন্ট যেন একটা হয়। আমরা একাধিক ফন্ট এখানে ইউজ করবোই না। কি বললাম, সেম স্টাইলের ফন্ট হবে, কোনো ফন্ট চেঞ্জ হবে না। দেখেন খেয়াল করে, এখানে কিন্তু কোনো ফন্ট চেঞ্জ করা হয়নি। আপনি যেখানে ক্লিক করবেন দেখবেন ফন্ট কিন্তু চেঞ্জ করা হয়নি। দেখেন খেয়াল করে, ফন্ট যদি আপনি যদি একাধিক ফন্ট ইউজ করেন মানে আপনার সিভিটা হয় নাই, আপনার সিভিটা প্রফেশনাল হয় নাই, ঠিক আছে? এবং খেয়াল রাখতে হবে অ্যালাইনমেন্ট যেন কোনো জায়গায় কোনো যেন বেশ কম না হয়। যেমন দেখেন এখানে যেখানে দাড়ি শেষ হয়েছে এখানেই এস এর শেষ ভাগটা শেষ হয়েছে। এখানে দেখেন পিটা, এই যে পিটা এখানে আছে, ওটা বরাবর আছে, পিটা বরাবর আছে, এরপরের পিটা বরাবর আছে, এরপরে যে দাড়িটা কিন্তু বরাবর আছে, এরপরে আইটা এখানে বরাবর আছে উপরের পি এর। এরপরে ধরুন হচ্ছে যে যেহেতু এগুলা হচ্ছে একটা আর কি, এটা তো মেইন টপিক, এটা হচ্ছে সাব টপিক, এরপর পরবর্তীতে যেহেতু এটা যেন এটা যেহেতু সাব টপিকের ভিতরের জিনিস, এর জন্য এগুলাকে পয়েন্ট আউট করতে হবে বিষয়গুলা, ঠিক আছে? যেগুলো আপনি মূলত পয়েন্ট করে দেখাইতে যাচ্ছেন, এখানে আপনি কিন্তু রচনা লিখলে হবে না, এটার মধ্যে লিখলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? যেমন খেয়াল করেন, আমি কোনটা বুঝাতে চাইতেছি, এটা তবে হেডিংটা, এটা হেডিংটা না, তো এটাও তবে হেডিং নাকি, তো এইটা কি সাব হেডিং। তো সাব হেডিং এর নিচে যতগুলো হবে সবগুলো হবে বুলেট, অথবা আপনি এখানে কোটেশন ইউজ করবেন, বা আপনি এখানে পয়েন্ট ইউজ করবেন, ঠিক আছে? সাব হেডিং এর নিচে যত কিছু লিখবেন আপনি সবকিছু পয়েন্ট আউট করবেন, কেমন? আর এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা, মানে হচ্ছে যে আপনি কত থেকে কত সালে কি কাজ করেছেন, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের মধ্যে সময়টা ওইখানে উল্লেখ করে দিবেন সাইডে। এটা সব থেকে প্রফেশনাল। এবং এই যে আপনার যেই সময়টা আপনার এখানে আছে, সময়টা আপনি যদি পারেন চেষ্টা করবেন এইভাবে ব্রেকেট দিয়ে দিতে, সময়টা এইভাবে, দাঁড়ান একটু, সময়টা এইভাবে ব্রেকেট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সময়টা, ঠিক আছে? সময়টা এইভাবে ব্রেকেট দিয়ে একেবারে দেখেন আপনার দাড়িটা যেখানে শেষ হয়েছে আপনার সর্বশেষ ভাগটা এখানে আনতে হবে, তাছাড়া তাছাড়া কিন্তু হবে না, কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের এই বিষয়গুলো, কেমন? আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে ভাইয়া আপনার এখানে আর কি, যেমন অনেক ইনফরমেশন না দিলে হবে, এখানে কিন্তু ভরপুর ইনফরমেশন দিয়ে রাখছে, আপনাকে এত কিছু কিন্তু দিতে হবে না, তখন আপনার স্পেসটা একটু কমবে, তখন কিন্তু আপনি ভাইয়া বিষয়টাকে আরেকটু মাঝখানে জায়গা রাখতে পারবেন। ভাইয়া খেয়াল রাখতে হবে ভাইয়া, যদি আপনি হিজিবিজি করে যদি অনেক কিছু দিয়ে দেন এখানে, তাহলে কিন্তু হইলো না। আপনি চেষ্টা করবেন যদি একটা জায়গায় একটা পেজ জায়গা না হয়, যেমন এখানে কিন্তু অনেক কিছু লিখছে, মানে স্পেসটা কিন্তু তারা খুব কম দিছে এখানে, ওকে? তো এত বোল্ড ভাবে না লিখে আপনি এই জিনিসটাকে চাইলে 2 পেজে করতে পারবেন। যেমন এখানে আপনি স্কিল পোর্ট বা প্রজেক্ট পর্যন্ত লিখলেন, স্কিলস থেকে আপনি বাকিগুলো লিখলেন, বা স্কিলস পর্যন্ত এখানে রাখলেন, এডুকেশনটা আপনি অন্য পেজে নিয়ে গেলেন। এবং খেয়াল রাখতে হবে আমাদের এই বিষয়টাও, সেটা হচ্ছে যে আপনার সিভিটা 2 পেজের বেশি কোনোভাবেই তৈরি করা যাবে না, 2 পেজের বেশি কোনোভাবেই আমরা সিভিটা তৈরি করব না, ওকে? সিভি যদি 2 পেজের বেশি আমরা করে ফেলি তাহলে কিন্তু প্রবলেম আছে, তার মানে কিন্তু ওটা প্রফেশনাল হবে না, ওকে? আমার সাথে একটু কথা বলবেন, হ্যাঁ? কার সাথে আপাতত যখন ক্লাস চলে তখন কথা বলবেন একজন আরেকজনের সাথে। তো যেটা বলছিলাম যে ভাই, যদি আপনি প্রফেশনাল সিভি তৈরি করতে চান, মাথায় রাখতে হবে 2 পেজের বেশি সিভি কোনোভাবে যাবে না। আপনি দরকার কিছু বাদ দেন, কোনো প্রবলেম নেই, সবকিছুতে আপনার রাখতেই হবে বিষয়টা এমন না, সব যে আপনার সিভির মধ্যে ঢুকাইতে হবে বিষয়টা এমন না। এরকম অনেক কিছু আছে যেটা আপনি মুখে মুখে বলবেন, ওই বিষয়গুলো আপনি সিভিতে রাখেন না, ওকে? আপনি যেমন আপনার হবি কিন্তু আপনি অবশ্যই সিভিতে রাখার জিনিস না, এটা যেগুলো আনইউজুয়াল, যেটা আপনার কাজের সাথে জড়িত না, এরকম কোনো কিছু এখানে রাখবেন না এখানে। কথা কি বুঝতে পেরেছেন? আশা করি আমি বুঝতে পারতেছি। ধরেন আপনার জবের সাথে যেটা রিলেভেন্ট না এরকম কোনো কিছু সিভিতে রাখবেন না। এবং খেয়াল রাখতে হবে আপনি যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন ওই ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে সিভিটা কিন্তু আপনাকে আপডেট করতে হবে। এক সিভি কিন্তু সব ইন্ডাস্ট্রি দিলে কিন্তু হবে না। যেমন আপনি টেক্সটাইল কোম্পানিতেই আপনি জব করবেন, আপনি আর কি সব টেক্সটাইল কোম্পানিতে আপনি সেম সিভি দিতেছেন, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে দেখতে হবে যে আপনার এই পজিশনের জন্য কোন কোন রিকোয়ারমেন্ট গুলো দরকার, ওই বিষয়গুলো আপনার মধ্যে আছে কিনা, ওই বিষয়গুলো আপনি সিভিতে অ্যাড করবেন, আপডেট করবেন। আমি কি আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারছি? জি ভাইয়া। যদি বুঝতে পারেন তাহলে একটু লাভ রিয়েক্ট দিন তো সবাই, যারা যারা বুঝতে পেরেছেন সবকিছু তারা একটু লাভ রিয়েক্ট দিন,
ওকে, থ্যাংক ইউ। তো হচ্ছে যে এই যে সিভিটা এইভাবে আপনারা রেডি করলেন, রেডি করার পরবর্তীতে ডাউনলোড করার সময় মাথায় রাখতে হবে, ডাউনলোড করার সময় কিন্তু ভাই আপনাকে 2 কপি ডাউনলোড করবেন, আপনারা সব সময় 2 কপি ডাউনলোড করবেন, ঠিক আছে? এবং এই যে ডাউনলোড করবেন, আপনি ডাউনলোড করবেন পিডিএফ ফরম্যাটে। কোন ফরম্যাটে ডাউনলোড করবেন? পিডিএফ ফরম্যাটে। এই পিডিএফ ফরম্যাটও কিন্তু আছে, আমি দেখাই দিচ্ছি। দেখেন, আপনি যদি রিজিউমে যান, সরি, আপনি যদি রিজিউমে যান, আপনি যদি এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন, এখান থেকে শেয়ারে যাওয়ার পরে আমরা যদি ডাউনলোডে ক্লিক করেন, এখান থেকে দেখেন যে পিডিএফ স্ট্যান্ডার্ড, যেটা পিডিএফ স্ট্যান্ডার্ড থাকবে এটা পিডিএফই থাকবে। ওকে, আপনার এখানে অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু ডাউনলোডে ক্লিক করবেন, এটা পিডিএফ আকারে ডাউনলোড হবে, ঠিক আছে? এবং আপনি খেয়াল রাখতে হবে ভাইয়া, মাথায় রাখবেন, আমরা এটা কিন্তু খুব ভুল করি। দেখেন এই যে ফাইলের নাম কি আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মডার্ন নিউ গ্রেডেড প্রফেশনাল রিজিউম, তাই না? এটা হচ্ছে এটা কি, এটা কিন্তু ফাইলের নাম। এই ফাইলটা কিন্তু আপনি আপনার এইচআর কে আপনি যেখানে মূলত অ্যাপ্লাই করতেছেন এই ফাইল কিন্তু দিতে পারবেন না, আপনাকে ওই ফাইলটা কিন্তু রিনেম করে দিতে হবে। কি দিতে হবে বলেন তো? আপনার নামটা দিবেন, যেন আপনাকে আলাদাভাবে চিহ্নিত করতে পারে সে, যে ফয়সাল হক আর কি, যেমন হচ্ছে যে আপনার হচ্ছে যে ইঞ্জিনিয়ার ফয়সাল হক রিজিউম, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনারা, আচ্ছা জামিলা আপু, আপনি মনে হয় অনেক বিষয় আলোচনা করছেন। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের পার্সোনালি কারোর সাথে কথা বলার দরকার নাই, ওকে? তো ক্লাসের মধ্যে বিরক্ত করবেন না সবাইকে, কেমন? সবাই কিন্তু বিরক্ত হচ্ছে আপনাদের মেসেজে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার যখন হচ্ছে আপনারা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন, তখন কিন্তু ফাইলের নামটা রিনেম রাখতে হবে। রিনেম ছাড়া কিন্তু আপনি আপনার ওই এইচআর এর কাছে কিন্তু মেল করবেন না, ঠিক আছে? এটার জন্য খেয়াল থাকে। এবং মেল করার ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে আমি একটু বলে দেই, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেল করার মধ্যেও কিন্তু প্রফেশনালিজম আছে। আপনি ধরেন এখান থেকে কথার কথা আমি একটু বের হই, আমি আমার বিজনেস মেলে যাই, ওকে? আপনি এই যে মেলের মধ্যে ঢুকলেন, খেয়াল করবেন কিন্তু মেলের মধ্যে ঢুকলেন, আপনি এখানে কম্পোজে ক্লিক করলেন, এখানে 2 এর মধ্যে কাকে বসাবেন? যার কাছে আপনি আর কি হচ্ছে মেলটা পাঠাইতেছেন, তাই না? তো আমি ধরলাম যে কথার কথা আমি আমার কাছে পাঠাইতেছি, ধরুন উনি হচ্ছে এইচআর হেড। এখানে সাবজেক্টটা কি? আপনার অ্যাপ্লিকেশনের যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা কিন্তু এখানে পাঠাইতে হবে আপনাকে। কি বুঝাইলাম? এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু লিখতে হবে, আপনার অ্যাপ্লিকেশনের সাবজেক্টটা। যেমন আমরা যখন আপনার হচ্ছে যে আমরা যখন সিভি তৈরি করা শিখেছি, যেমন আমরা স্কুলে বা আমাদের কলেজে কিন্তু এক্সাম ছিল সিভির উপর, ছিল না? আমাদেরকে সিভি লিখতে দিত না? তো আমরা কি করতাম তখন? উপরে কিন্তু আমরা একটা আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন লিখতাম, তাই না? এই অ্যাপ্লিকেশনটা আপনি মেইলের মধ্যে লিখবেন। অ্যাপ্লিকেশন কিন্তু আলাদাভাবে লেখার দরকার নেই, আপনি যে মেইল পাঠাচ্ছেন তখন আপনি অ্যাপ্লিকেশনটা লিখবেন। কোথায় লিখবেন? সাবজেক্টের মধ্যে তো আপনি সাবজেক্টটা লিখে দিলেন, বাকি যে ডিআর এর পরে থেকে যত কিছু লেখা আছে ওই ডিআর থেকে আপনি এখানে লেখা শুরু করবেন। দেখাই, এই যে সাবজেক্ট আপনি এখানে লিখে দিলেন, তাই না? আপনার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট এখানে লিখে দিলেন। এখান থেকে হচ্ছে আপনি ভাই আপনার এই যে ডিআর লিখে, ডিআর ডিআর স্যার বা যেটা, তাই না? এটা লিখে এর পরবর্তীতে হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশন এখানে লিখে ফেলবেন পুরোটা। কথা কি বুঝতে পেরেছেন? এই অ্যাপ্লিকেশনটা লেখার পরে হচ্ছে আপনার এখানে সবকিছু শেষ হওয়ার পরে আপনার রিজিউম অ্যাড করার মতন জায়গা হবে, এখান থেকে আপনি অ্যাটাচ ফাইলের মধ্যে ক্লিক করবেন। এর পরবর্তীতে যে ফাইলটা আছে এটাকে আপনি পিডিএফটাকে আগে রিনেম করে নেবেন। এই যে রিনেম করে নিলাম, যেমন আমি এখানে রিনেম করলাম কি, ফয়সাল হক রিজিউম ফর আপনার আর কি কোন পোস্ট, ওই পোস্ট আপনি লিখবেন। যেমন ধরেন কথা কথা আপনার ম্যানেজিং পোস্ট, ঠিক আছে? তাহলে এটা হলো প্রফেশনালিজম হইলো। তো এখন আপনি এই রিজনটাকে সিলেক্ট করেন, ওপেনে ক্লিক করেন, এই যে রিজনটা এখন অ্যাটাচমেন্টে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। আর আপনার উপরে অ্যাপ্লিকেশনটা আছেই, তখন গিয়ে মূলত আপনাকে চুজ করার সম্ভাবনাটা তৈরি হবে। আপনি এইখানেই হচ্ছে যে প্রায় 50% উপরে ব্যক্তিদেরকে আপনি আর কি বাদ দিয়ে ফেলবেন, আপনি 50% থেকে আগে যাবেন এইখানেই শুধু এই মেলের মধ্যেই, ঠিক আছে? এইভাবে কিন্তু জবটা সিকিউর করতে পারবেন। তো আমরা যারা মূলত হচ্ছে যে ইন্টারভিউ নেই, আমরা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যখন একটা ব্যক্তিকে নিয়োগ দেই তখন কিন্তু আমরা এই বিষয়গুলো খেয়াল করি, কিন্তু কাজগুলো করি। তো ভাই আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ক্লাসরুম আলোচনার সাথে এতদিন ছিলেন। আশা করছি যে আমাদের সার্ভিসটা আপনাদের কাছে ভালো লেগেছে।
আজকে আমরা অনেক বেশি পরিমাণে কিন্তু ডিজাইন করা শিখি নাই, কিন্তু আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখেছি যে কোন কোন জায়গার মধ্যে কারেকশন করতে হবে। এখন অবশ্যই আপনার কমন সেন্সটা ইউজ করতে হবে যে প্রেজেন্টেশন কিন্তু সহজে এত বড় প্রেজেন্টেশন তৈরি করা কিন্তু একটা ক্লাসে করা সম্ভব না, এবং রিজনটাও কিন্তু নতুন করে তৈরি করা কিন্তু সম্ভব না। কিন্তু আপনারা যেহেতু এগুলো তৈরি করতেই পারবেন, কিন্তু কারেকশন গুলো আমি আপনাকে অবশ্যই শিখাইতে পারি। আমি আপনাদেরকে কারেকশন গুলো শিখাইলাম, এবং গত যে 5টা ক্লাস আছে আমরা কিন্তু এখানে বিস্তারিত অনেক অনেক টপিক কিন্তু শিখেছি, এবং অনেক অনেক ডিজাইন আমরা শিখেছি। তো আপনাদের রেকর্ড গুলো হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, আপনারা আইসিটি অলিম্পিয়াড এর টিমের সাথে একটু যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। আর ক্লাসরুম বাংলাদেশের সাথে আপনারা থাকবেন অবশ্যই, যে কোনো সহযোগিতায় আপনাদের যে ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, ফেসবুক গ্রুপের মধ্যে চাইবেন। আপনাদের ক্যানভা প্রো সংক্রান্ত যদি কোনো সাপোর্ট লাগে, বা ডিজিটাল টুলস সংক্রান্ত যদি কোনো বিষয় লাগে, প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কোনো হেল্প লাগে, বা এজেন্সি রিলেটেড কোনো সাপোর্ট লাগে, অবশ্যই ক্লাসরুম বাংলাদেশ আপনাদের সহযোগিতা করবে আইসিটি অলিম্পিয়াডের সাথে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আইসিটি অলিম্পিয়াড এবং ক্লাসরুম বাংলাদেশের সাথেই থাকবেন। সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য ইনভাইট করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমি ফয়সাল হক আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, ওয়ালাইকুম একটা কোর্স আমাদেরকে কমপ্লিট করিয়েছেন। আমি যথাসময়ে চেষ্টা করব যে বাকি ভিডিওগুলো সবার ড্যাশবোর্ডে দিয়ে দিতে, এন্ড আপনাদের যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাকে জানাতে পারেন। হ্যালো জি ভাইয়া, আজকে আমি আইসিটি অলিম্পিয়াডের ড্যাশবোর্ডে আর কি কানেক্ট করার ট্রাই করেছিলাম অনেকবার, কিন্তু সার্ভারের সমস্যা দেখাচ্ছিল। তারপর আমাদের যে এ এ কোর্সের যে একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আর কি মিটিং লিংক দেওয়া হয়েছে, তো আমি সেখান থেকে আর কি জয়েন করতে পারি। অ্যাটেন্ডেন্স আর কি দেওয়া হয়নি আজকের ক্লাসে। আচ্ছা, আপনি একটু এখন কাইন্ডলি চেক করে দেখেন, সার্ভার মনে হয় ঠিক হয়ে গেছে, এখন লগ ইন দিতে পারবেন। আমি আচ্ছা, মাত্রই চেক করলাম। ওকে, আর কি কারো কোনো ইস্যুস আছে? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি, আর আপনাদের রেকর্ডিং গুলো আশা করছি কালকের মধ্যে আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবে। রনক ভাই কি কিছু বলতে চাচ্ছেন? জি, নেক্সট কি আমাদের কি আরো কোনো কোর্স করানো হবে? হ্যাঁ, আরো কিছু কোর্স চলে আসবে রিসেন্টলি। আর এখন তো পার্টিসিপেন্টদের জন্য ক্লাস আসতেছে সামনের মাস থেকে, তো আপনারা ওগুলো করতে পারবেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।